বাল্যবিবাহ রোধে একাধিক কর্মসূচি গ্রহণ করলেও দেশের মধ্যে প্রথম পশ্চিম বাংলা। বাল্যবিবাহ রোধ করতে কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী সহ একাধিক প্রকল্প গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও কেন্দ্রীয় পরিবার ও স্বাস্থ্য কল্যাণ মন্ত্রকের সমীক্ষায় জানা গিয়েছে, বাল্যবিবাহে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। কলকাতা থেকে শুরু করে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি প্রভৃতি জেলাগুলিতে রাজ্যের মধ্যে বাল্যবিবাহ সবচেয়ে বেশি। বাল্যবিবাহ রোধে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক প্রকল্প নিয়ে আসার পরেও বাল্যবিবাহ পশ্চিমবঙ্গ দেশের মধ্যে 1 নম্বরে থাকায় উদ্বিগ্ন প্রশাসনের কর্তারা। আর এই বাল্যবিবাহ রোধে স্কুলে স্কুলে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। আজ পূর্ব বর্ধমান গলসি 2 নম্বর ব্লকের সাটিনন্দী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সাটিনন্দী বিদ্যায়তনে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই দিনের শিবিরে উপস্থিত ছিলেন গলসি 2 এর বিডিও মৈত্রী ভৌমিক, সিডিপিও BOMH, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, গলসি থানার পুলিশ আধিকারিক, সাটিনন্দী পঞ্চায়েত প্রধান বনশ্রী যশ সহ পঞ্চায়েতের উপপ্রধান এবং আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তাদের অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এই দিনের অনুষ্ঠানে ভিডিও মৈত্রী ভৌমিক বলেন, বাল্যবিবাহের একটা বড় কারণ হলো অশিক্ষিত। 2025 পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকে স্কুল ছুটের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। স্কুল ছুটের কারণে এবছর 341টি মেয়ের কন্যাশ্রী রিনিউ করা যায়নি। এর অধিকাংশ মেয়েদের বাল্যবিবাহ হয়েছে বলে জানান ভিডিও মৈত্রী ভৌমিক। আরো বলেন, বাল্যবিবাহ হলো একটা ক্রাইম। পাশাপাশি অর্থ রোজগারের আশায় অপ্রাপ্ত বয়সী ছেলেরা পড়াশোনা ছেড়ে ভিন জেলায় বা ভিন রাজ্যে গিয়ে একটা কাজ করে নিচ্ছে। এর ফলে তাদেরও ক্ষতি হচ্ছে। এজন্য মা বাবাদের সতর্ক থাকার আবেদন করেন। উপস্থিত আধিকারিকরা বলেন, অপ্রাপ্তবয়সী ছেলে মেয়েদের বিয়ে হলে তাদের পক্সো আইনের আওতায় আনা হয়। প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত তাদের হোমে রাখা হয়। সেখানে কারোর সাথে দেখা করার কোনো সুযোগ থাকে না। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ পূর্ব। কন্যাশ্রী প্রকল্পটা সরকার থেকে চালু করা হয়েছে। এই কন্যাশ্রী রিনিউ করা যায়নি 341টি মেয়ের। তাই মানে সারা ব্লকে 341টি মেয়ে স্কুল ছুট হয়ে গেছে। সে 8-9 এর পর থেকে স্কুল ছেড়ে দিয়েছে। এই যে স্কুল ছেড়ে দিয়েছে 341টি মেয়ে, তার মধ্যে ম্যাক্সিমাম অবশ্যই সংখ্যাটা এক্স্যাক্টলি আমার কাছে নেই, ম্যাক্সিমাম হচ্ছে তাদের এই চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ হয়েছে। তাদেরকে আর আনা যাচ্ছে না। আর তারপরে বাল্য বিবাহর পরে আর কি কি হচ্ছে সেটা তো সব বলাই হলো। শুধু বাল্য বিবাহ যেরকম একটা ক্রাইম, ঠিক তেমনি যারা স্কুল ছেড়ে দিচ্ছে তারা কি করছে, তারা মানে এখন এই মুহূর্তে তার মনে হচ্ছে যে একটা ছোটখাটো একটা কাজ ধরে নিচ্ছে, তারা বাইরে চলে যাচ্ছে, সোনার কাজে চলে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় তারা রোজগার শুরু করে দিচ্ছে। কিন্তু আলটিমেটলি একটু পড়াশোনাটা যদি 12 অবধি যদি করা যেত, তাহলে বা একটুখানি যদি পড়াশোনাটা করা যেত, তাহলে যেই চাকরিটা বা যে কাজটা পেত সেটা কিন্তু তার প্রথমেই বন্ধ হয়ে যাচ্ছে। সে ইমিডিয়েট কিছু লাভের জন্য, মানে এক্ষুনি যেটা পাওয়া যায় তার জন্য সে স্কুল ছেড়ে দিয়ে, স্কুলের পড়াশোনা বাদ দিয়ে সে কাজে নেমে যাচ্ছে। এটা ছেলেদের বলছি। তাহলে দুটোই কিন্তু অপরাধ। 18-র নিচে কোনো মেয়ের বিয়ে হয়ে গেছে বা হয়ে যাওয়ার উপক্রম আটকানো যাবে না, বুঝতে পারছি। পরিষ্কার কথা, মেয়েটাকে আমরা তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে 18 বছর না হওয়া পর্যন্ত বর্ধমানের হোমে রেখে দেবো। তার 18 কম মেয়ের সঙ্গে যে ছেলেটির বিয়ে হচ্ছে, যেটি হবে সেটা হচ্ছে পক্সো ধারায় মামলা রুজু হবে। পক্সো পুরোপুরি জামিন অযোগ্য ধারা। কতদিনের জন্য ছেলেটা জেলে চলে যাবে কোনো ঠিক নেই। ছেলেটা যদি 18 বছরের কম বয়স হয়, সেক্ষেত্রে পক্সোটা হবে না, অন্য কিছু ঝামেলা হবে, সেও হোমে থাকবে। এবং পক্সোতে যদি মামলা হয়, পক্সোতে কিন্তু কোনো অন্য কিছু দেখা হবে না, সরাসরি জেল হেফাজত। আমাদের ইদানিং খুব বেড়ে গেছে এবং তার সঙ্গে যেটা ভয়াবহ রিপোর্ট যেটা আমরা পেয়েছি, গত বছর
আমাদের স্কুল ছুটের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং তার জন্য আমরা রিপোর্টটা প্রথম থেকে পেয়েছি যে কন্যাশ্রী রিনিউ করা যায়নি, তো সেখান থেকে স্কুল ছুট হওয়ার সাথে বাল্যবিবাহ হচ্ছে। তার জন্য যেটা আমরা প্রতিটা একদম কমিউনিটি লেভেলে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, সেখানে যাতে এই বাল্যবিবাহ আমরা একটা দিন যাতে আমরা রোধ করতে পারি এবং কমাতে পারি। এখনই কমেছে বলে আমি এই মুহূর্তে আমার কোনো ডেটা নেই, তবে ডেফিনেটলি আমরা চেষ্টা করছি। এক্স্যাক্ট ডেটা আমি বলবো না, তবে আমাদের বেশ ভালো বলছি 1-2 বেশ ভালো সংখ্যক স্কুল চাইল্ড ম্যারেজের সংখ্যা আমার কাছে না থাকলেও কিন্তু কন্যাশ্রী রিনিউয়াল হয়নি এরকম অনেক সংখ্যা আছে। যারা 15 দিনের বেশি স্কুলকে না জানিয়ে অ্যাবসেন্ট থাকছে সেই লিস্টটা আমরা নিচ্ছি এবং সেই লিস্টটা আমরা গ্রাম পঞ্চায়েত লেভেলে এবং এসআইদের মাধ্যমে দিচ্ছি এবং সিডিপিও সাহেবদেরও দিচ্ছি, ইভেন ওসিদের থানার ওসিকেও দিচ্ছি। তারপর প্রত্যেকে যদি সেই লেভেলে সেই বাড়িগুলোকে গিয়ে সেই পরিবারকে বোঝায়, সেই বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলেটিকে বোঝায়, তাহলে নিশ্চয়ই এই যে রেটটা আমরা কমাতে পারবো। স্কুল ছেড়ে দেওয়ার জন্যই তো আলটিমেটলি হচ্ছে, স্কুল ছেড়ে দিচ্ছে, বাড়িতে তারা বসে কোনো কাজ নেই, তখনই এই মা বাবারা তারা বাল্যবিবাহ দিয়ে দিচ্ছে এবং তাদেরও কোনো কাজ যেহেতু কাজ পাচ্ছে না, তারা মোবাইল নিয়ে দেখছে বিভিন্ন রকম, আজকাল সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম তারা অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। কোনো ছেলে বা কোনো ছেলে মেয়ের সাথে একটা পরিচয় হয়ে যাচ্ছে, তারা এরকম একটা নয় নিজে পালিয়ে বিয়ে করছে বা বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে বা বিয়ে দিয়ে দিচ্ছে এবং আমরা খবর পাচ্ছি না। খবরটা পেতে হবে, এর জন্য আমরা বারে এই 1098 নাম্বারটা প্রচার করেছি এবং বলেছি যে তৎক্ষণাৎ আমাদের জানাতে হবে যখনই কোনো না কোনো খবর পাচ্ছেন এই চাইল্ড ম্যারেজ হতে চলেছে, তখন যেন আমাদের সকলকে যে লেভেলে আমরা যারা মনিটরিং করছি তাদের সাথে জানানো হয়। হাই স্কুলে একটা চাইল্ড ম্যারেজ নিয়ে একটা প্রোগ্রাম আজকে আমরা তৈরি করেছিলাম। কারা উপস্থিত ছিলেন এখানটায়? সবাই উপস্থিত, সিডিপিও স্যার ছিলেন, আমার এখানে বিডিও ম্যাডাম ছিলেন, সহসভাপতি ছিলেন, সভাপতি ছিলেন, তারপরে আমার বিএমওই ছিলেন, বা প্রত্যেকেই আশা কর্মী, অঙ্গনারী কর্মী থেকে আরম্ভ করে প্রত্যেকেই এখানে উপস্থিত ছিলেন। এত সচেতন মেম্বাররাও উপস্থিত ছিলেন। এত সচেতন করা হচ্ছে, তার সত্ত্বেও বাল্যবিবাহ বেড়েই চলেছে। বাল্যবিবাহ বেড়েই চলেছে। আমরা কিন্তু যথেষ্ট স্টেপ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু পেরে উঠছি না। তার জন্য হয়তো কিছুটা গার্জেনরাও দায়ী, গার্জেনরাও অ্যালার্ট হচ্ছে না। তার জন্যই আমরা চেষ্টা করছি কতটা কি বন্ধ করা যায়। পাড়ায় কি কোনো অ্যাওয়ারনেস কিছু করবেন? পাড়ায় আমরা অ্যাওয়ারনেস করছি, বা আমরা বাড়ি কিছুটা প্রচারেরও ব্যবস্থা করছি, বা যেখানে বাড়ি প্রচার অলরেডি আমাদের করা হয়েও গেছে, বা যেখানে আমরা শুনছি যে বিবাহ ঠিক হয়েছে, এমনকি বিয়ের দিন পর্যন্ত আমরা আটকাবার চেষ্টা করছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম বনশ্রী জস, আমি সাটিনন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধান।